রাজধানী খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে ১২তম জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ আগস্ট বুধবার রাতে এক বার্তায় এই তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৬ আগস্ট বিদেশ যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে পলক ও সৈকতকে আটকে দেওয়ার খবর জানা গিয়েছিল। এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনার দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রসঙ্গত, ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট হাসিনা পদত্যাগ করেন। পরে সেদিনই দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাকর্মী, এমপি, মন্ত্রীরা সহ বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি চাকরিজীবী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছাড়ার চেষ্টা করে ব্যর্থ হন।